ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে গেলে করতে হবে প্রশ্ন, শিখতে হবে কি করে প্রশ্ন করতে হয়। আর প্রশ্ন করতে দরকার WH ওয়ার্ডস। আগের দুটো ভিডিওতে আমি বলেছি হোয়াট আর হুম দিয়ে কিভাবে WH ওয়ার্ডস ইউজ করে কোয়েশ্চেন করবে। আজকে তার থার্ড এপিসোড। আজকে শিখবো হু আর হুম দিয়ে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও, শেষ অবধি দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। শুরু করি চলো। হু অর্থ কে, হু এর অর্থ হচ্ছে কে, আর হুম এর অর্থ হচ্ছে কার সাথে বা কাকে। কাকে বা কার বোঝাতে আমরা হুম ব্যবহার করব। হু কে, হুম কাকে বা কার। এবার কিছু সেন্টেন্স দেখি চলো। আপনি কে, আমরা প্রশ্ন করি যে আপনি কে, কি বলবো? হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ। এটাকে অনেক সময় এরকম ভাবেও লিখতে পারো, হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ। যখন আমরা এটাকে সংকোচন করে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করব তখন অ্যাপোস্ট্রফি দিয়ে হু আর ইউ লিখবো। ঠিক আছে, বলো হু আর ইউ, হু আর ইউ। পারফেক্ট। তোমার বাবাকে, হু ইজ ইয়োর ফাদার, হু ইজ ইয়োর ফাদার, হু ইজ ইয়োর ফাদার। এখানে যদি মা হতো তাহলে হতো মাদার, কাকা মামা হলে হতো আঙ্কেল। বোঝা যাচ্ছে? তাহলে কে বোঝাতে আমরা কিন্তু এই হুটা ইউজ করেছি। তুমি কাকে চাও, কাকে বোঝাতে আমরা কি ইউজ করব? হুম। হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। বলো আরেকবার, হুম ডু ইউ ওয়ান্ট। পারফেক্ট। আপনার বন্ধু কে, হু ইজ ইয়োর ফ্রেন্ড, হু ইজ ইয়োর ফ্রেন্ড, হু ইজ ইয়োর ফ্রেন্ড। প্রনাউন্সিয়েশন ফ্রেন্ড, ফ্রেন্ড। পারফেক্ট। এরপর যদি বলি আপনার প্রিয় বন্ধু কে, হু ইজ ইয়োর ফেভারিট ফ্রেন্ড, হু ইজ ইয়োর ফেভারিট ফ্রেন্ড। প্রিয় অর্থ ফেভারিট, ফেভারিট নয়, এটার প্রনাউন্সিয়েশন ফেভারিট, ফেভারিট, ফেভারিট। বলো ফেভারিট। ওয়ান্স মোর, ফেভারিট। হু ইজ ইয়োর ফেভারিট ফ্রেন্ড। রাইট। এরপর যদি বলি আপনার প্রিয় শিক্ষক কে, তাহলে বন্ধুর জায়গায় আমরা টিচার লিখব, টিচার। ঠিক আছে? হু ইজ ইয়োর ফেভারিট টিচার, হু ইজ ইয়োর ফেভারিট টিচার। এটা কে করতে পারে? তুমি হয়তো প্রশ্ন করছো যে এটা কে করতে পারে, কি হবে? হু ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস। এটা কে করতে পারে? বলো হু ক্যান ডু দিস। পারফেক্ট। আমাদের পরের বাক্য, তুমি কাকে চিঠি লিখেছো। আমরা প্রশ্ন করি তুমি কাকে চিঠি লিখেছো, কি হবে? whom have you written the letter? এবার মডার্ন ইংলিশে কিন্তু এই হুমটা অনেকেই হু লেখে, তাই হু বা হুম দুটোই তোমরা ইউজ করতে পারো। হু হ্যাভ ইউ রিটেন দ্য লেটার অথবা হুম হ্যাভ ইউ রিটেন দ্য লেটার। আমরা জেনারেলি ইংলিশে হুম বোঝাতে কাকে বোঝাই, কিন্তু মডার্ন ইংলিশে হু দিয়েও কিন্তু এই সেন্টেন্সটা লেখা যায়। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। তুমি কাকে ভরসা করবে, তুমি কাকে ভরসা করবে, কাকে বিশ্বাস করবে? হু ক্যান ইউ ট্রাস্ট, হু ক্যান ইউ ট্রাস্ট। এটা হুমও হবে, হু দিয়েও লিখতে পারবে। হু ক্যান ইউ ট্রাস্ট বা হুম ক্যান ইউ ট্রাস্ট। তুমি কাকে বিশ্বাস করবে, কাকে ভরসা করবে।
বলো আমার সাথে, whom can you trust? ট্রাস্ট, এটার প্রনাউন্সিয়েশন ট্রাস্ট। ট্রাস্ট। আমাদের পরের সেন্টেন্স, সব থেকে ভালো লেখক কে? সবচেয়ে ভালো লেখক কে? হু ইজ দ্য বেস্ট অথর? হু ইজ দ্য বেস্ট অথর? এটা অথর নয়, র উচ্চারণ হয় না শেষে, এটা অথর। অথর, র শেষে উচ্চারণ হবে না। হু ইজ দ্য বেস্ট অথর? once more, who is the best author? Wonderful. আপনি কাকে সন্দেহ করেন? পুলিশ হয়তো ইনকোয়ারি করছে, জিজ্ঞেস করছে আপনি কাকে সন্দেহ করেন? Who do you suspect? সন্দেহ করার ইংরেজি সাসপেক্ট, নোট করে নাও। সন্দেহ করার ইংরেজি সাসপেক্ট। এটা আমরা whom দিয়েও বলতে পারি, who দিয়েও বলতে পারি। আপনি কাকে সন্দেহ করেন? Who do you suspect? আপনি কাকে সন্দেহ করেন? Who do you suspect? অথবা whom do you suspect? Suspect, 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 suspect. Once more, suspect. Wonderful. আজকের ক্লাসে আমরা কি শিখলাম? হু তোমরা কোথায় কোথায় ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স ক্রিয়েট করতে পারো। তোমাদের কাজ হচ্ছে তোমরা কমেন্ট বক্সে হু দিয়ে কিছু সেন্টেন্স লিখে আমাকে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে।